সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম দেশের ৮ বিভাগ সহ ৬৪ জেলা, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়ে। কেমন থাকিবে ৬ জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল থেকে সন্ধে পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি, অন্যদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি রইল আপডেট। দর্শক মণ্ডলী, এই যে শীত চলছে, হাড় কাঁপানো শীত, এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের কিছু কিছু জেলাতে। তবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলার ওপর দিয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, কোন কোন জেলার ওপর দিয়ে চলছে ভারী শৈত্যপ্রবাহ, সেই সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, ঠান্ডা কবে কমবে আপনাদেরকে জানিয়ে দেব। আর কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে বলে দেব। তো আপনি দেশ সহ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে, এবং প্রতিনিয়ত অবশ্যই খবর পেতে চ্যানেলটাকে ফলো করুন। দেখুন, আমরা যে খবর আপনাদেরকে দিয়ে থাকি একদম সঠিক খবর দিয়ে থাকি। এই মুহূর্তে রাডার চিত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, মঙ্গলবার সকালের দিকে ঘন কুয়াশা থাকবে এবং নদীমাতৃক যে সমস্ত জেলাগুলো রয়েছে বা নদীমাতৃক যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু কনকনে হাড় কাঁপানো ঠান্ডার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার কিন্তু দাপট লক্ষ্য করা যাবে। ভোর থেকে শুরু করে রাতে কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট অনেকটাই কমবে। তবে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি সকাল ভোর 4টা থেকে সকাল 6টা পর্যন্ত সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে দেশের, সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, এই সমস্ত জেলার ওপরে ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাকি রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল সহ চট্টগ্রামের ওপরে আংশিক কুয়াশা দাপট লক্ষ্য করা যাবে, ভারী কুয়াশা দাপট কিন্তু থাকবে না। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি 2, মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া 2, বর্ধমান সহ নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে সেরকম শৈত্যপ্রবাহ না থাকলেও মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে কুয়াশা সেরকম দাপট থাকবে না। উত্তরের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু কুয়াশার সেরকম প্রভাব লক্ষ্য করতে পারছি না। তবে হালকা থেকে মাঝারি মৃদু শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাবে। তবে উত্তরে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা কিন্তু তুষারপাতেরও কিন্তু সম্ভাবনা থাকবে। অন্যদিকে আসাম সহ ত্রিপুরাতে কিন্তু ভারী কুয়াশা লক্ষ্য করা যাবে। আসামের যে সমস্ত জেলাগুলো রয়েছে, আসাম, গুয়াহাটি সহ দিসপুর, সেই সঙ্গে সঙ্গে শিলচর, আসাম, উত্তর আসাম, দক্ষিণ আসাম সহ ত্রিপুরার উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা সহ আগরতলা সমস্ত অঞ্চলে কিন্তু ভারী কুয়াশা লক্ষ্য করা যাবে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই কুয়াশা কিন্তু আগামী কয়েকদিন চলবে, অর্থাৎ এই মাস কিন্তু পুরোপুরিভাবে কনকনে হাড় কাঁপানো শীত থাকবে। এই মাসের শেষের দিক থেকে কিন্তু আবহাওয়ার বড়সড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। এই মাসের শেষের দিকে আমরা 12 তারিখে যদি লক্ষ্য করি, তো 12 তারিখ দেখতে পাচ্ছেন দুপুরের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের চেয়ে যে তাপমাত্রা সেটা কিন্তু দুপুরের দিকে 12 তারিখের দিকে অনেকটাই বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে কিন্তু যে তাপমাত্রা সেটা কিন্তু বাড়বে এবং তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শীতের যে প্রভাব সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে এবং সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিন যে দিনের পর দিন কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়তে চলেছে। 12 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করছি, 12 তারিখ 10টা, 11টা, 12টা, 1টা, 2টোর দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সরাসরি স্যাটেলাইট ইউরোপিয়ান রাডার চিত্রে 11 তারিখে আপনারা লক্ষ্য করতে পারছেন। দেখতে পাচ্ছেন 22 ডিগ্রি পর্যন্ত কিন্তু ঢাকা সহ কলকাতা 23 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা অনেকটাই দূরে চলে যাবে। আর এখন যদি আমরা সমুদ্রের দিকে যাই, অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে যাই, যে কোথায় কেমন এই মুহূর্তে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর চত্বরে কিন্তু এই মুহূর্তে কোনো প্রকার লঘুচাপ দেখতে পাচ্ছি না আমরা, একদম পুরোপুরি ফাঁকা রয়েছে। তবে পশ্চিমবঙ্গ সহ দেশের ওপরে কিন্তু
পশ্চিমবঙ্গ সহ দেশের উপরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বিষাক্ত গ্যাস কিন্তু বইছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ভারতের দক্ষিণ ভারত সহ মধ্যপ্রদেশ সহ উড়িষ্যা সহ অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, বেঙ্গালুরু অন্যান্য রাজ্যের তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ, দিল্লি, এদিকে উত্তরপ্রদেশ সহ বিহার, ঝাড়খণ্ডের কিছু অংশ নিয়ে পশ্চিমবঙ্গ সহ দেশের উপরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সিও গ্যাস কিন্তু বইছে। তো আপনারা সাবধানে থাকার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সিও গ্যাস কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দেশের ওপরে কিন্তু বইছে। তো অবশ্যই আপনারা সাবধানে থাকার চেষ্টা করবেন। সিও গ্যাসটা বিশেষ করে কটা থেকে কটা পর্যন্ত থাকছে, মোটামুটি রাত থেকে সকাল, অর্থাৎ আপনাদেরকে বলে দিচ্ছি রাত 12টা থেকে শুরু করে সকাল ওই 12টা পর্যন্ত কিন্তু থাকছে। দুপুরের পর কিন্তু সিও গ্যাসটা অনেকটাই কমছে, আবারও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প আপনারা দেখতে পাচ্ছেন দেশের ওপর দিয়ে কিন্তু সিও গ্যাস বইছে। তো আপনারা বাইরে যখনই বেরোবেন মাস্কের সঙ্গে কিন্তু বার হবার চেষ্টা করবেন। ধন্যবাদ।